এবছর ঈদুল আজহা উপলক্ষে লন্ডনে একটাই ঈদ মেলা হয়েছে, আর সেই মেলায় গিয়ে কাদের কাদের সাথে দেখা হলো এবং কি কি কেনাকাটা করলাম এই সব কিছুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো চলেন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো আমি একদম ঝটপট রেডি হয়ে নিয়েছি, কানে একটা বড় ইয়াররিং এবং হাতে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। আর আমার এই ড্রেসের সাথে ম্যাচিং করে আমার হাজব্যান্ডের পাঞ্জাবিটা কেনা হয়েছিল। এটা আমার লাস্ট কোরবানি ঈদের ড্রেস ছিল, তো ওকে বললাম যে আমি যেহেতু এই ড্রেসটা পরছি তুমি পাঞ্জাবিটা পরে নাও। সো আমাদের দুইজনকে একসঙ্গে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। আমার পরা এই ড্রেসটা ছিল হোসেন রেহার ব্র্যান্ডের, আর ওর পরা পাঞ্জাবিটা ছিল লুবনানের। অনেকেই কোথা থেকে ড্রেস কিনেছি জানতে চান, তাই বলে দিলাম। সো আমরা রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। আর আজকে রেহালান বাসায় আছে। হালানের শরীরটা ওই দিন খুব একটা ভালো ছিল না, ওর গায়ে জ্বর ছিল, তাই ওকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছিলাম। আমার ইচ্ছা ছিল হেলানকে নিয়ে যাওয়ার জন্য, বাট যেহেতু শরীরটা ভালো ছিল না তাই আর নিয়ে যায়নি। মেলার ভেন্যুটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে ছিল না, খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি। আর এসেই দেখি মাশাল্লাহ একদম কানায় কানায় পরিপূর্ণ মেলা। অনেকটা ঠেলে ঠুলে দেন ফাইনালি আমি স্টেজের কাছে গেলাম এবং যাওয়ার সাথে সাথে সবার সাথে দেখা হলো। যে কোনো মেলার বেস্ট পার্ট আমার কাছে এটাই লাগে যে মেলায় গেলে সবার সাথে দেখা হয়। সচরাচর দেখা যায় যে আমাদের অতটা দেখা সাক্ষাৎ হচ্ছে না, বাট মেলায় গেলে এই দেখাটা হয়ে যায়। সো আমার জামাইকে দিয়েছিলাম ভিডিও করার জন্য। তার ভিডিও করার এক্সপিরিয়েন্স খুবই কম এবং সে একদমই সুন্দর ভিডিও করে না, যেটা হয়তো বা আমার আজকের ভিডিও ফুটেজগুলো দেখলে আপনারা রিয়ালাইজ করতে পারবেন। সে আমার একটা পারফেক্ট ফুটেজ নিয়ে দিতে পারে নাই। লিটারালি আমি ভিডিও এডিট করতে গিয়ে আপসেট হয়ে গেছি, যার জন্য ভিডিও এডিট করে আপলোড দিতেও একটু দেরি হয়ে গেল। পরে ভাবলাম ঠিক আছে, বিচারার যেহেতু এত বেশি এক্সপিরিয়েন্স নাই ভিডিও করার, সো যাই করেছে যেটুকুই করেছে তাকে আমি এবারের মতো ক্ষমা করে দিই। সো যাই হোক, এরপরে আমার ভিউয়ার্স আপুদের সাথে অনেকের সাথেই মেলায় যাওয়ার পরে দেখা হয়েছে। সো সবার সাথে ভিডিও নেওয়া হয়নি। দেখতেই পাচ্ছেন মেলা একদম কানায় কানায় পরিপূর্ণ। আমি আসলে যে কোনো মেলায় গেলে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা যখন আমার সাথে এসে কথা বলেন সত্যি অনেক বেশি ভালো লাগে, এবং এই এক্সপিরিয়েন্সটা আমি নিতে পারি শুধুমাত্র মেলাগুলোতে গেলেই। সো থ্যাংক ইউ যেসব আপুরা আমার সাথে এসে দেখা করেছেন, কথা বলেছেন। আমার খুবই ভালো লাগে আপনারা যখন আমার সাথে এসে কথা বলেন। আমি খুবই ক্ষুদ্র এবং সামান্য একজন মানুষ, বাট আপনারা সামনাসামনি আমাকে দেখে যখন অ্যাপ্রিসিয়েট করেন আমার করা কাজগুলো নিয়ে, তখন সত্যি অনেক বেশি ভালো লাগে। সো আমি যে একটু একটু করে ঘুরে ঘুরে স্টলগুলো দেখছিলাম। সো স্টলগুলোর মধ্যে আসলে এত ভিড় ছিল যে আমি সত্যি কথা বলতে ওই দিন মেলার সবগুলো স্টল ঘুরে দেখতে পারিনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আচ্ছা একটু পরে হয়তো বা ফাঁকা হবে তখন দেখবো, বাট আসলে সেরকমটা হয় নাই। একদম যাওয়ার পর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রচণ্ড ভিড় ছিল। দুই একটা স্টলে কয়েকটা জিনিস দেখেও রেখেছিলাম যে পরে নিব, কিন্তু পরবর্তীতে আমি আসলে ভুলেও গিয়েছি, যেহেতু ওই যে পুরোটা সময় ভিড় ছিল আর চোখটা ওইভাবে স্টলের দিকে পড়েনি, মানুষ আর মানুষ। সো আর ওই জিনিসগুলো আমার পরবর্তীতে কেনা হয়নি, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো বা অন্য কোনো মেলা থেকে কিনে নিব। এরপরে কেক কাটিংয়ের টাইম হয়ে গিয়েছিল। সো আপুরা সবাই বলছিল যে স্টেজে চলে আসার জন্য, এবং কেকটা খুবই মজার ছিল। আমি এখন খুবই সরি, আমি পেজের নামটা ভুলে গেছি, বাট কারো যদি লাগে আপনারা কমেন্টস করেন, আমি লিঙ্কটা খুঁজে আপনাদেরকে অ্যাড করে দিব। কেকটা সত্যি অনেক মজার ছিল। দেন কেক কাটার পরে আমরা চলে আসলাম উপরের ফ্লোরটাতে। এখানে হচ্ছে সব ফুডের স্টলগুলো দেওয়া হয়েছিল এবং এখানেও মাশাল্লাহ সবাই হ্যাপি। দেখলাম সব আপুরা বলছিল যে খুব স্যাটিসফাইড ওনারা, যে ওনাদের সব কিছু পারফেক্টলি সুন্দর মতো সেল হয়েছে। সো আমরা শারমিনাপুর স্টলে এসে খাওয়া দাওয়া করছিলাম, হালিম খেয়েছি, তারপরে হচ্ছে আমরা পেঁয়াজু, ছোট মিনি সিঙ্গারা, চা, পানি, এই সব কিছু শারমিনাপুর স্টলে এসে সবাই মিলে একসাথে খেয়েছি। এবং এই সব কিছু কিন্তু শারমিনাপুর পক্ষ থেকে আপু আমাদেরকে খাইয়েছে। অনেক জোরাজুরি করেও আপুকে কোনোভাবে বিল দিতে পারিনি। সো থ্যাংক ইউ শারমিন আপু আমাদেরকে এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য। সো এই তো সবাই মিলে আমরা এখানে ভাগাভাগি করে খাচ্ছিলাম। এই সাইডে বাচ্চাদের একটা প্লে জোনও ছিল।
তো যাই হোক, এরপরে আবার নিচে চলে এসে ঢুকলাম কেয়া শাড়িজের স্টলে। আর ওদের প্রত্যেকটা কালেকশন এত সুন্দর ছিল, একটার থেকে আরেকটা বেশি সুন্দর। খুবই কনফিউজড হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল যে কোনটা রেখে কোনটা নিব। আর মেলার বেস্ট পার্ট ছিল যে সবাই মিলে হাঁটাহাঁটি করতে করতে পায়ের ব্যথা নিয়ে এভাবে আমরা ল্যাটকা দিয়ে বসে বসে সবার শপিং দেখেছি। এটা খুবই ফানি ছিল এবং এই টাইমটা আমরা সবাই এনজয় করেছি। আসলে আমি মেলায় একটু লেট করে গিয়েছিলাম, যেহেতু আমার ছেলেটা একটু অসুস্থ ছিল। ওকে ঘুম পাড়িয়ে ওর খাওয়া দাওয়া সব রেডি করে রেখে দেন আমি বাইরে বের হয়েছি। সো যার জন্য মেলার আরও অনেক আকর্ষণ ছিল যেগুলো হয়তো বা আমি মিস করে ফেলেছি। বাট যতটুকু সময় ছিলাম মাশাল্লাহ অনেক এনজয় করেছি সবার সাথে। এরপরে আসলে স্টল চুজ করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ওইটার একটা অংশ ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, সো সবাইকে অগ্রিম ঈদ মোবারক রইল। অ্যান্ড মেলার কথা কি বলবো, আমার কেন যেন শুরু থেকেই মনে হচ্ছিল যে মেলাটা খুব ভালো হবে। আমি শারমিন আপুকে সেটা বলছিলামও। সো ওভারঅল মিলে আমি খুবই হ্যাপি যে এত সুন্দর একটা মেলায় 3জন নারী উদ্যোক্তা মিলে আমাদেরকে দিয়েছে। আর এই যে যেটা রিন্টিয়াপু বললো যে আমরা আরো বড় জায়গা চাই যেখানে আমরা আরো মন খুলে শপিং করতে পারবো। সো ইনশাল্লাহ আরো বড় পরিসরে আপুরা আমাদের মাঝে নেক্সট ইয়ার আসবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা অপেক্ষা করছি। তো সবাইকে অবশ্য স্টেজে উঠে কথা বলার অভিজ্ঞতা খুবই কম, তার উপরে আমি খুবই একজন শাই পারসন। তো যাই হোক, একদম লাস্ট মুহূর্তে পুরস্কার বিতরণের একটা অংশ ছিল। এই অংশটা শেষ করে আমরা যে যার মতো বাড়ি ফিরছিলাম। আর যাওয়ার সময় লুবনা আপা আমার জন্য এই গাছগুলো নিয়ে এসেছিল, সেগুলো দিল। আপাকে থ্যাংক ইউ, আপা এত ভালোবাসেন এবং স্নেহ করেন সেই জন্য। সো এই তো বাসায় চলে এসেছি। আর আমি আমার জন্য এখানে এই 2টা ড্রেস কিনেছিলাম কেয়া শাড়িজ থেকে, আর হচ্ছে বিথিস গ্যালারি ইউকে থেকে এই 2টা জুয়েলারি কিনেছিলাম। সো এই ছিল আজকের ভিডিও। আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।